চিকেনের জন্য আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন, তারপর দিলাম পেঁয়াজ কিছু কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা ছোট ছোট 4টে পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে একটা টমেটো বাইরে রেখেছি, সেটাকেও এইভাবে ঝিরি করে কেটে এর সাথে দেব। আর একটা টমেটো, 2টো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব আমি পেস্ট করে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা একটু ব্রাউন ভাব আসলে তারপরে আমি ওই মশলাটা, যেটা বেটে রাখা মশলা আছে, সেটা দেবো। এখানে চিকেনের আলুগুলো দেখো ভেজে রেখেছি। আজকে একটু ঝোল টাইপ করবো, কেননা তার জন্যই আলুটা কাটলাম। পেঁয়াজগুলোও তাড়াতাড়ি শেষ করতে হবে। বলেছিলাম আমাদের পুজোর সময় একটু পেঁয়াজটা ঢুকবে না, মহালয়ার পরের দিন থেকে সব বন্ধ, ওই জন্য এগুলোকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। টমেটো কিমা করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি দেব লবণ। টমেটোটা দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, নরম হয়ে যায় আর কি। সবসময় তোমাদের বলি। দেবো বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, একটা টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। ঠিক আছে, মিক্সি ধোয়া জলটাও দেবো একটু পরে। একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। হলুদটা একটু বাদে দেব। আচ্ছা, মাংসে আমি মশলাতে আমি হলুদটাও দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। হ্যাঁ, দিয়ে দেখো চিকেনটাও কষাচ্ছি, এখনও পুরোপুরি কষানো হয়নি। দেখো, ঠিক আছে। তো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে কী ভুল হয়েছে জানো, আমার যাওয়ার কথা শুক্রবারে শান্তিপুর। আমি আজকে বুধবার, আমি ভাবছি আজকে বৃহস্পতিবার। তো দাদাকে জিজ্ঞাসা করছি, সমস্ত রান্না করছি কারণ ছেড়ে যাবে না। হ্যাঁ, তো তার জন্য রান্না বান্না করছি। ভাইয়ের জন্যও একটু রান্না করে নিয়ে যাব, কেননা ভাইয়ের বইয়ের একটু প্রবলেম আছে, তার জন্য ওর জন্য একটু রান্না করে নিয়ে যাবো। জানি না কতটা কী পারবো নিয়ে যেতে, তবে ইচ্ছা আছে, চেষ্টা করছি। আর সেই ভেবে আমি আজকে সবই মোটামুটি রান্না করে ফেলেছি। তারপরে দাদাকে যেই বলেছি যে তুমি যাবে তো কালকে, বলে কালকে কেন, সেটা তো শুক্রবার। আজকে কী বার? বলছে আজকে তো বুধবার। একদম বাজে কথা বলো না, আজকে বৃহস্পতিবার। তো বলছে পেপার পড়ছিল, পড়তে পড়তে বলছে এদিকে এসো। এখন আমার যাওয়ার সময় নেই, সব রান্না বাকি আমার মাথায় রয়েছে, কালকে যাওয়া, বুঝেছো তো। তাই হচ্ছে আমার এখন সময় নেই দেখার। তো এই হচ্ছে আমার অবস্থা, মানে কী বার কী কোনো কিছুই যেন খেয়াল থাকে না এখন। তো যাই হোক, দেখো তাহলে তো ডাল টালগুলো আমি কালকে সকালেই করতে পারতাম, আজকে এখন কেন করতে গেলাম? মাংসটা 2-7টা করলেই হয়ে যেত। দাদা হাসছে। তো যাই হোক, বলছে তোমার একবারে কি সব রান্না করতে হবে, এত অসুবিধা হয়? একবার আমি করি না, তার জন্য কষ্ট হয়, একভাবে দাঁড়িয়ে থাকতে পারি না। তো যাই হোক, যেহেতু যাবো সেই জন্য তড়িঘড়ি করে করছিলাম, বুঝেছো তো। যাই করে নিই, আবার কালকে আবার না হলে আরও কিছু ফোন করে নেবো। দেখো মাংসটা তো কষাচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে
আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুটা দিয়ে দিয়ে এই বাটিতে আমি গরম জল বসিয়ে দেবো, কারণ চিকেনে ঠান্ডা জল দেবো না। আমি রান্নাতে মোটামুটি আমি ঠান্ডা জলটা ব্যবহার করি না, সবসময় আমি গরম জলটাই ব্যবহার করি। গরম জলটা ব্যবহার করলে না রান্নাটাও খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। আর যেই গরম জিনিসের মধ্যে তুমি ঠান্ডা জলটা দিয়ে দেবে, রান্নাটা থেমে যায়, সময়ও লাগে অনেকটা। তো তাই ভাবছি আমি কতটা মানে পাগল যে আজকে কী বার সেটাই আমার খেয়াল নেই। তারপর তো এক বান্ধবী বারবার তার বাড়িতে যেতে বলছে, তো আমি তাকে বললাম সেই 4টে সাড়ে 4টে, আমি 4টে সাড়ে 4টে মনে হচ্ছে তো হবে না, কারণ রান্না বান্না করে ঘেমে নিয়ে গেছে, একটু স্নান ফান না করলে হবে না। তারপরে আমি বলছি ওকে, তাও বলেছি বৃষ্টি আসলে কিন্তু যাবো না। ঠাকুরকে বলছি একটু বৃষ্টি তাও দিচ্ছে না, তাহলে আর যেতে হতো না। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখাচ্ছি, দেখেছো? এই দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন আর আলুটা। তো এবার এই যে পাশে গরম জল করে রেখেছি এটা দিয়ে দেবো। দেখো জলও দিয়ে দিয়েছি, একটু লবণ লাগবে সেই জন্য লবণটাও দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি 1 চিমটে মতো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ফ্লেমটা একটু কমিয়ে দেবো, আগে একটুখানি ঝোলটা ফুটে যাক, ফ্লেমটা বাড়ানো থাকুক, তারপর ফ্লেমটা কমিয়ে একটু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফোটাবো। চিকেন মোটামুটি নরম হয়েই গেছে, আর সামান্য একটু সময় হলেই হয়ে যাবে। চিকেন রান্নাটা হয়ে গেছে কমপ্লিট একদম। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো কেমন হয়েছে।